খাওয়া দাওয়া শেষে এই যে দেখো আবার গিফট পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঢুকে গেছে, ভালো করে পরিষ্কার করে দাও তো। গেছিলাম, আমার একটা মেয়ে, দুই মেয়ে আছে কাজ করে। এটা খাও। উপর দিয়ে মুখ দিবি না কেন? ছুটি পড়ে খাও না, এটাকেই বোমা করব। তো আমরা এসে গেছি ক্যাফে 9 এ, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে যেহেতু। হ্যাঁ চলো। এই আজকে কি নেবে তাহলে? আজকে খাওয়া দাওয়া কি নেবে? আজকে কম্বোই ফ্রাই করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকের দিনটা তো খুবই স্পেশালি শুরু হচ্ছে, কারণ আজকে আমার জন্মদিন সেলিব্রেট হবে দিনের বেলা বাড়িতে। তো চলো আজকে সারা দিনটা তোমরা এনজয় করো আমার সাথে, আমার মতন করে। মায়ের তরফ থেকে তো আশীর্বাদটা হয়েই গেল, কিন্তু এই ধান দুলবো আশপাশে ফেলতে নেই, তাই সাবধানে একটু প্লেটে রেখে দিচ্ছি। দাঁড়াও, তোমার মেয়ে তো গেছে ধান দুলবো ফেলার জন্য। নাও ফেলে দাও। হ্যাঁ ঢুকে গেছে, ভালো করে পরিষ্কার করে দাও তো। গেছিলাম, আমার একটা মেয়ে, দুই মেয়ে আছে কাজ করার জন্য। চুলই ছিঁড়ে দিল। হ্যাঁ পাকা চুলগুলো টেনে টেনে তুলে দে। ঠিক আছে ছাড়ো, আমি হাত দিই। তুই মুখে কি মেখেছিস? আরে হনুমানের মতো মুখ ভর্তি করে। আইসক্রিম খেয়েছিস? কি আজকে আবার গিফট পাবে বাবা? আমিও মনে রাখবো, আমারও কিন্তু চাই। আজকে হচ্ছে ডেয়ারি মিল্ক, মানে এটা কি তুমি বুঝতে পারছো? যা কিছু গিফট দিচ্ছে সব ওদেরই খাওয়ার জিনিস, তোমার কিন্তু না, ঠিক আছে? মানে আলটিমেটলি লাভটা ওদেরই হবে। তুমি পিছনে কি করছো? ঠিক আছে মিষ্টি মিষ্টি খাও। এদিকে আমিও রেডি হয়ে পড়েছি, কারণ আমাকে কাজে বেরোতে হবে। আমার ট্রেন আছে 2টোর সময়। এখন যাবো স্টুডিওতে গিয়ে ব্যাগ গোছাবো, তারপরে বেরোতে হবে। তো চলো বেশি বকবক না করে আমি আপাতত ঝটপট করে রেডিটা হয়ে নিই। উপর দিয়ে মুখ দিবি না কেন? ছুটি পড়ে খাও। তুমিও খাও। ভালো খেতে মিষ্টিগুলো। কালকে জানো বন্ধুরা, আমাদের পূজালিতে মিষ্টি যে কিনবো, মিষ্টি দোকানে গিয়ে দেখছি সেরকম করে ভালো মতো মিষ্টিই নেই। তাই ওই রাত্রেবেলা গিয়ে আবার গেলাম সেই সুভাষ উদ্যানে, ওখান থেকে শ্রী দুর্গা থেকে মিষ্টি নিয়ে তবে আসতে হয়েছে। কাল রাতেই মিষ্টিটা কেনা ছিল, কারণ আজকে সকাল থেকে এতটাই টাইট শিডিউল যে কেনা সম্ভব হতো না। আর সকাল থেকে তো সেই জন্য ভিডিও ক্যাপচার করা যায়নি। এই দুপুরবেলা এখন মিষ্টি পর্ব সবে হলো, এরপরে ভাতের পর্ব তো আসবেই। রান্নার বৌদি তো রান্না করে দিচ্ছে ভাতটা সবকিছুই, তো সেটা ও যদি ক্যাপচার করতে পারে করবে, আমি তো তখন থাকবো না। তো তোমার ভাত খাওয়ার ভিডিওগুলো করে নিও, আমিও যাতে পরে দেখতে পাই। চলো রেডি হয়ে আমি তো বেরিয়ে পড়লাম, কারণ আমাকে 2টো ট্রেন ধরতে হবে। অলরেডি লেট হয়ে গেছি, তো আপাতত দৌড়ে এখন স্টুডিও অবধি পৌঁছাতে পারলে বাঁচি। এবার অটো করে যাব, জানি না আদৌ এখন অটোটাও পাবো কিনা, দেখি দাঁড়াই একটুখানি। এই এলাম সবাই। তো দেখো আবার তো রেডি হয়ে গেছি, এখন প্রায় রাত্রি 9টা। আজকে আর একটা জায়গায় যাওয়ার আছে, বার্থডে স্পেশাল। আমারও বার্থডে, আরও একটা বার্থডে। তো এই বার্থডেটা কিন্তু একটু অন্য রকমের। তো সেই বার্থডেটাতে আমরা সেলিব্রেট করতে বেরোচ্ছি। আমি তো রেডি, আর এদিকে এই যে প্রীতিও কাজ সেরে চলে এসছে, ও ঝটপট রেডি হচ্ছে। প্ল্যান ছিল আমার স্টুডিওতেই আমি রেডি হয়ে ওখান থেকে চলে যাবো, বাট একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে আমি বাড়িতেই চলে এসেছি, কারণ একটু না ফ্রেশ হলে হচ্ছিল না। তো বলেই দিই কোথায় যাচ্ছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমরা ক্যাফে 9 এ গেছিলাম এবং ওদের বার্থডে রয়েছে। আর আজকে যেহেতু 3 তারিখ, আজকে থেকেই ওদের অফারটা স্টার্ট হচ্ছে। তো ভাবলাম সকালবেলা তো আমি থাকতে পারিনি অভিজিতের বার্থডেতে, তাই ভাবলাম যে এবেলাটাই না কেন ফ্যামিলি নিয়ে গিয়ে একটু বার্থডে ট্রিটটাও ওখানে হয়ে যাবে, আর ওদের কি কি স্পেশাল অফার চলছে সেটাও আমাদের ট্রাই করা হয়ে যাবে। সেই জন্যই আরো যাওয়া হচ্ছে। আরো একটা বিষয়, ওদের যে আমরা হোটেল মানে রেস্টুরেন্টটাকে কভার করেছিলাম, সেখানে তো তোমাদেরকে বলেছিলাম যে কি অফার আছে আর আমরা আসবো। তো তোমাদের কথা দিয়েছিলাম, সেই কথাটা তো রাখতেই হয়, তাই না? তাই আজকে আমরা যাচ্ছি এখন ক্যাফে 9 এ আবার। তো আমরা এসে গেছি ক্যাফে 9 এ, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে যেহেতু। হ্যাঁ চলো চলো ঢোকা যাক। ওপেন খোলাই আছে। তুমি আমাকে দেখো, আরে বাবা রে কি মিষ্টি। এই বয়স কত গো? 3 বছর 2 মাস। না, এটাকেই বোমা করব। আমি যদি কোনো ক্যারেক্টার পাই তোর এজের, দেখ আমার দিকে দেখ, আমি তোকে নেবো। তুই পাক্কা বুড়ি আছে, পাক্কা বুড়ি আছে। চলো আমরা চলে এসেছি। এই কিরে, তুই আজকে কি খাবি বল? হ্যাঁ জুস খাবি? জুস খাবি?
তোরা কি খাবি? যা হোক, এই যে দেখো মিঠাই এসে এই যে এখানে বসে পড়েছে, ও একটা বোনকে পেয়ে গেছে ছোট। এই আজকে কি নেবে তাহলে? আজকে খাওয়া দাওয়া কি নেবে? আজকে কম্বোই ফ্রাই করব। হ্যাঁ ঠিক আছে। আর আমি হ্যাঁ ওটা ভেবেছি। আর এই যে চলে এসছে, ঘুরে এসছো। এই ক্যাডবেরি পেয়ে গেছো? আরে বাবা, ভালোই তো। এই যে এখানে বসতেই চলে এসছে কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস, সাথে মিষ্টি, যেহেতু বার্থডে স্পেশাল। একদম। তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? মিঠাই? চকলেটটা শেষ হয়ে গেছে, ওটা শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও। কোথায় বসেছিস তুই? মিঠাই কোথায় বসে, দেখো দেখো কোথায় বসেছে মিঠাই। একটা দাদা আছে, বিশাল ছোট ছেলে। আজকে কিন্তু আমরা বসেছি নিচের ফ্লোরটাতে, উপরের ফ্লোরটাতে পুরো প্যাকড আপ রয়েছে, যেহেতু স্বাভাবিক এটাই, বার্থডে উপলক্ষে প্রচুর মানুষ এসেছে। আর আমরা তো অলরেডি রাত করে এসেছি, যে কারণের জন্য আজকে আমরা নিচে বসেছি। একদিকে ভালোই হলো, প্রত্যেকবার আসি উপরে বসি, নিচের ফ্লোরটাকে এক্সপ্লোর করা হলো। ফ্লোরটাকে বুঝতে পারলাম একদমই। আজকে তো অর্ডার করেছি চিকেন কম্বো, আর তার সাথে মিষ্টুর পছন্দের ক্রিসপি চিলি বেবি কর্ন। তো এটাই এসে গেছে, এখন গরম গরম সার্ভ করে দিই। বেচারা অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে। মিষ্টু খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ গরম, ধীরে খা, বেচারার গরম লেগে গেছে। রাখ রাখ, প্লেটে রাখ। ওকে দিয়ে দিই? হ্যাঁ দাও দাও। তো দেখতে তো অসাধারণ, গার্নিশিংটা খুব সুন্দর করে দিয়েছিল। গরমে তো ফুটতেও হচ্ছে না। ঝাল লাগছে না গরম। তো একটু ফু দিয়ে দিয়ে আস্তে আস্তে খা না। এই যে আমাদের কম্বো প্যাক চলে এসেছে খাবারের। এটা চিকেন কম্বো, এর মধ্যে ক্রিসপি চিকেন রয়েছে, চিকেন গ্রেভি, চিকেন রাইস, আর হচ্ছে হাক্কা চিকেন নুডলস, আর এর সাথে একটা ব্লু লেগানো রয়েছে যেটা আসছে। আর এদিকে আমাদের অর্ডার দিয়েছি মাটন বিরিয়ানি, সেটাও কিন্তু চলে এসেছে। চলো, আর সহ্য করতে পারছি না, আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবার খাবারের উপরে জাস্ট থামলে পড়া যাক। আমি আমাকে হাক্কা নুডলস আর ক্রিসপি চিকেন দাও। আচ্ছা কোলিকে কি? চলো হাক্কা নুডলস দুজন খাবে, হাক্কা নুডলস দুজন খাবে। সার্ভ করতে হবে, আমি এদিক থেকে আচ্ছা আমি করে দিচ্ছি। ওকে ওকে করে দিচ্ছি। ঠান্ডা লাগছে। বলো কি বলবো বলো, কেমন খাচ্ছো? এখন তো বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি। বেশ ভালো, মাটনটাও বেশ তুলতুলে হয়েছে, নরম। আর বিরিয়ানিটা কিন্তু খুব হালকা, লাইট, মানে খুব রিচ না, সবাই খেতে পারে। তো বার্থডে ট্রিটটা ভালো লাগছে তো? একদম, থ্যাংক ইউ। খাও, তোদের কেমন লাগছে রে? ঠিক আছে, খাও, সবাই এনজয় করো। খাওয়া দাওয়া শেষে এই যে দেখো আবার গিফট পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করেছিলাম যে দিলে একদম একদম, নিশ্চয়ই। আশা করছি আগামী দুদিন আরো অনেকে আসুক, আমি এটাই চাইবো। হ্যাঁ, আজকে 17 শ্রাবণ। দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এখানে ক্যাফে আছে, আমি তো ভিডিওতে দেখলাম। আচ্ছা আচ্ছা, এখানে ক্যাফে 1 বছর হয়ে গেছে যাই। ও আজকের আমার ভিডিওতেও দেখলাম অনেকে জিজ্ঞেস করছে ক্যাফেটা কোথায়। আমি লিখে যে চড়িয়াল পুরো মোড় থেকেই দেখতে পাওয়া যায়। এবার আমি বাড়িতে গিয়ে ডিটেলস একটু বলে দিতে হবে যে কোথায় ক্যাফেটা। ঠিক আছে, খুব ভালো লাগলো, কম্বো গুলো খুব ভালো ছিল, খাবার একদম সব ঠিকঠাক ছিল। ঠিক আছে চলো, আসছি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ পুচকিকে আনার জন্য। তোমার রিকোয়েস্টেই এনেছি, সত্যি কথা। দেখছো তো কিরকম করে, বাড়িতেও সারাক্ষণ এরকম করে বেড়ায়। না খুব মিষ্টি, আমার ভালো লেগেছে। ও সবার সাথে মামা করে কথা বলে। বৃষ্টি হচ্ছে, একটু সাবধানে যাও। হ্যাঁ, কমলে বেরাও। দেখি বৃষ্টিটা কতটা হচ্ছে, বাইরে গিয়ে দেখি, আবার বেরাচ্ছি। চলো, আরে ওদেরকে দেখি, ওরা তো উপরে উঠে গেছে, তাও এটা রাখি। কি বলছেন, খাওয়া দাওয়া হলো? বাড়িতে এসো, খাওয়া দাওয়া হলো? কি খেলেন? আর কোনো কথা? এটা গিফট আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখো কত সুন্দর একটা গিফট দিয়েছে, একটা টি পট, তার সাথে কাপ রয়েছে 4টে সেটে। ভীষণ সুন্দর একটা গিফটও পেয়ে গেলাম খাবার খেতে গিয়ে। তো সেই সকাল থেকেই দেখো পরপর একটার পর একটা ইভেন্ট চলছে। সকালে আমার জন্মদিন, মানে সারাদিনটাই জন্মদিন।
সকালে আমার জন্মদিন আর বিকালে ক্যাফে 9-এর জন্মদিন। তো ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করতে ভুলো না। আমরা তো ভীষণ এনজয় করলাম আজকে সারাদিন, আর তোমরা কতটা এনজয় করলে এই ভিডিও দেখে। চলো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের এই ভিডিওটা দেখলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল করে নাও, যাতে আমাদের সমস্ত ভিডিও যখনই আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।